الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في الغمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম থেকে ফারেক করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের অশেষ কৃপা আর অনুগ্রহ দয়া, আল্লাহ পাকের দয়া যদি না হতেন, অনুগ্রহ যদি না থাকতো, আমরা কি
পৃথিবীতে মুসলমান হিসাবে আসতে পারতাম? মুসলমানের তরিকা অবলম্বন করতে পারতাম? পারতাম না। আমরা আল্লাহর কাছে কোনো আরজি পেশ করি নাই যে আল্লাহ আমাকে মুসলমান বানান, বলছি কোনো দিন? বলি নাই। আর যারা মুসলমান হওয়ার জন্য চাইছেন তাদের ভাগ্যে মুসলমানই তো জুটে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন, চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। তো যাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু তাদের নসিব ইসলাম জুটে নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই, আর আমাদেরকে তো ইসলামের দাওয়াত দেন নাই, দিছেন কিনা? ইসলামের কথা বলেন নাই, কিন্তু আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা নিজেকে মুসলমান দাবি করি কিনা? দাবি করি। আসলে কি আমরা মুসলমানিত্ব চাই নাই আল্লাহর কাছে? আল্লাহ পাক কবুল করছেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করছে। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জীবনও দান করেছেন, মৃত্যুও দান করেছেন। এই জীবনের পরে মৃত্যু অবশ্যই কি হবে, হবে কিনা? হবে। আল্লাহ দরবারে আমাদেরকে যাইতে হবে। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো মানুষ মৃত্যু না বরণ করে বেঁচে আছে পৃথিবীতে? বলতে পারবেন? পারবেন না। বাপ, দাদা, জ্যাঠা, জেঠি, আয় আওলাদ, মায়ের বংশের, বাবার বংশের, সমাজী, রাষ্ট্রলোক, হাজার হাজার কোটি কোটি মানুষ এই মাটির জমিনে শুয়ে আছে। আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর আমরা পাই না। এই তাল গাছ তলে, বাঁশ গাছ তলে, পুকুর ফারে লক্ষ লক্ষ বছর শুয়ে আছে। আজ পর্যন্ত কেউ করতে পারবে তাদের কি অবস্থা? পারবে। এই জন্য প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যু দুনিয়ার স্বাদ ধ্বংস করে দেয়, দেয় কিনা? মৃত্যুকে যত বেশি আমরা স্মরণ করব তত বেশি মহান রবের কথা আমাদের মনে পড়বে, কবর হাসরের কথা মনে পড়বে। প্রত্যেকটি মানুষ তো মৃত্যুবরণ করবেই। মৃত্যুর সময় কি অবস্থা হবে আমরা কেউ বলতে পারবো? ইমানদারের মৃত্যু কীভাবে হবে, বদকারের মৃত্যু কীভাবে হবে, জালেমের মৃত্যু কীভাবে হবে, অত্যাচারী শাসকের মৃত্যু কীভাবে হবে, একজন ইমানদার মুমিনের মৃত্যু কীভাবে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তাদের পরিচয় দিয়েছেন, কার মৃত্যু কীভাবে হবে সেটা আল্লাহ কোরআন কারীমে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। দিয়েছেন কিনা? আজকে যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামরাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ালাউ তারা, এ আমার হাবিব, যদি আপনি দেখতেন
ইযযালিমুনা ফিল গামারাতিল মাউত। জালেমদের মৃত্যুর জান কান্দানি যদি আপনি দেখতেন, জালেমদের মৃত্যু সম্পর্কে যদি আপনি জানতেন, কারণ ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে বলবে, বাইর হও হে আত্মা, বাইর হও। আল ইয়াউমা তুজাউনাল আযাবাল হুন, আজ দিন তোমাদের কঠিন শাস্তির প্রতিদান দেওয়া হবে। আজ কি দেওয়া হবে? লাঞ্ছিত অপমানজনক শাস্তির প্রতিদান আজকে তোমাদেরকে দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, বিমা কুনতুম তাকুলুনা, যা কিছু তোমরা বলেছিলে হক ব্যতীত না হক, অর্থাৎ আল্লাহর এই জমিনে হক সার না হকের উপর অবস্থান করেছ, না হক বলেছ। না হক মানে কি? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, কোরআন বিরোধী কথাবার্তা, নাস্তিকতা, নাস্তিক্যবাদ, এই সমস্ত লালন করেছিলে, করছেন না? যারা জালেম, যারা অপরাধী, তারা কি করেন? তারা এই দুনিয়াতে অন্যায় অপরাধ করেন, নাকি জুলুম করেন, আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর আইন মানেন না, আল্লাহর কানুন মানে না। ঠিক নেই? আল্লাহর কানুন যদি মানত, আল্লাহর আইন কানুন যদি মানতেন, আল্লাহর নীতিমালা যদি মানতেন, তার আল্লাহর হুকুমগুলা, তার আল্লাহর হুকুম রাসূলের তরিকা তার সারতিনার বডির মধ্যে ফিট করতেন কিনা? আল্লাহকে ডাকতেন, নামাজ পড়তেন, শরীয়ত সম্মত জীবনযাপন করতেন, দা ইলাল্লাহর কাজ করতেন। আল্লাহ যেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন ওই দায়িত্ব, ওই কাজ করতেন। তারা তো আল্লাহর উপরে গায়রে হক না হক কথা বলে, আর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর আয়াত থেকে অহংকারের সহিত কিনে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছে। তাহলে বোঝা গেছে কি মৃত্যু বহুত কঠিন হবে। কি হবে? সাকাতাল মাউত, খুবই কঠিন, খুবই কঠিন। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। হেদায়েত যদি নসিব না হয়, দুনিয়া তো শান্তি নাই, পরকালে কি নাই? শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার হুঁশিয়ারি করেছেন যে তোমরা আল্লাহর হুকুম আদায় করো, আল্লাহর হুকুম আদায় করো, কবরের ভয়াবহ পরিস্থিতিকে ভয় করো। মৃত্যুর পরে কবর আযাব খুব ভয়াবহ হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, দুই চোখের পানি পেলে কাঁদতেন, খুব ক্রন্দন করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দুনিয়ার কোনো বয় ভীতি দেখে কাঁদেন না, জান্নাত জাহান্নামের ভয়ে কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে কেন কাঁদেন? আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, কেন আমি কবরের পাশে এত কাঁদি? কারণ আমার মৃত্যুর প্রথম ঘাঁটি হলো কবর, মৃত্যুর প্রথম স্টেশন হলো কবর। এই কবরে যদি আমি ফাঁস করতে পারি, এই কবরে যদি আমার রেজাল্ট ভালো হয়, তাহলে সমস্ত স্টেশনগুলো আমার রেজাল্ট ভালো হবে। এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবর হয়তো সাপ বিচ্ছুর জায়গা হবে, হয়তো সাপ বিচ্ছুর গর্ত হবে, হয়তো জান্নাতের টুকরা হবে। কি হবে?
হয়তো জান্নাতের টুকরো হবে, আর সাপ বিচ্ছুর কি হবে, গর্ত হবে, পোকামাকড়ের গর্ত হবে, হাজার হাজার কোটি কোটি বছর আমি কিভাবে এই কবর থাকবো, আমার উপর আযাব হবে যদি আমি ভালো কাজ না করতে পারি। তাহলে বোঝা গেছে কি মৃত্যুর পরের প্রথম গাড়ি হলো কি কবর। আমাকে আপনাকে কবরের সামান জোগাড় করতে হবে। কবরে যখন শোয়াবে মৃত ব্যক্তিকে, কবর রাখার পরে যখন তাদের কবর দিয়ে মানুষ চলে আসবে, আসার পরে কবর দুইজন ফেরেশতা আসবে, একজন মুনকির আর একজন নকির। একজন মুনকির ফেরেশতা, দুই নাম নকির ফেরেশতা। বুখারী শরীফে বর্ণনা এসেছে মুনকির নকিরের অবস্থা হবে কেমন, কত ভয়ঙ্কর হবে। একজনের চোখের পলক হবে আকাশের খাঁজলিকের মতো, আরেকজনের আওয়াজ হবে গর্জন ঠাড়ার মতন, বিদ্যুতের মতন। এত ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর আকৃতিতে মুর্দাকে ডাকবে। তিনটা প্রশ্ন করবে, সেই দুইটি প্রশ্নের জবাব যদি কবরে দিতে পারে, ওই মৃত ব্যক্তি দিতে পারে, এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে যদি সেই পাস করে, পরীক্ষায় পাস করে, তখন সেই জান্নাত থেকে কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার পর্যন্ত সকল পথগুলো তার সুগম হয়ে যাবে। ফেরেশতারা তাকে ইস্তেকবাল করবে, বান্দা আকাশ উপরের দিকে তাকাও, জান্নাতে 8টা দরজা খোলা হয়ে যাবে, নিচের দিকে তাকাও, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাত থেকে বান্দার কবরের দিকে একটা পথ করে দিবে, একটা পথ করে দিবে, রাস্তা করে দিবে। ওই রাস্তা দিয়ে বান্দা জান্নাতের সকল নাজ ও নেয়ামতগুলো ভোগ করতে থাকবে। সেই তিনটি প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। বান্দা ইমানদার হয়, নেককার হয়, বান্দা বলে আমার রব আল্লাহ। কারণ এই জমিনে আল্লাহর হুকুম মেনেছি, আল্লাহর আইন মেনেছি, রাসূলুল্লাহর তরিকা মেনেছি, দুনিয়াতে রবকে স্বীকার করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান মাসে রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহকে আমার রব হিসেবে আমি গ্রহণ করেছি। আল্লাহ আমার প্রভু, আমার রব। আমি কেন বলতে পারবো না আমার রব আল্লাহ? সে বলে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। 1 নম্বর প্রথম প্রশ্নে বান্দা পাশ করলো। দ্বিতীয় প্রশ্ন করো, মা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনের উপরে ছিলা, কোন দিনের উপর তুমি জন্মগ্রহণ করেছ, কোন দিনকে তুমি ভালোবেসেছ? বান্দা ইমানদার হবে, নেককার হবে, বান্দা বলো মা দিনুকা, আমার দিন দিনিয়াল ইসলাম। আমার দিন কি? ইসলাম। আমি ইসলাম ধর্মের উপর আমি জন্মগ্রহণ করেছি। 3 নম্বর প্রশ্ন করা হবে, হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে ওই মৃত ব্যক্তির সামনে ধরা হবে। বলো তো দেখি এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, এই ব্যক্তি কে চিনো কিনা? বলে বলেন তো দেখি। কবরে ছবি আসবে কোথা থেকে? কি কন, কবরে কি ছবি আছে? আসেনি। এই ব্যক্তিকে বলো। ইমানদার ব্যক্তি চিনতে পারবে যে দুনিয়া আল্লাহর হুকুম মেনেছে, রাসূলুল্লাহ তরিকা মতো জিন্দেগি বসর করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে, সেই চিনতে পারবি নি তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার সাথে সাথে বলবে, ও আমার ফেরেশতা শোনো, ইনি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁস করছে নি? ফাঁস করছে কিনা? এই 3টা প্রশ্নের জবাব যখন দিবে, 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা
সঙ্গে সঙ্গে বলে আবরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাই দাও, জান্নাতের বিছানাগুলা জমিনে মানে কবরে বিছাই দাও, জান্নাতের পথ খুলে দাও। কি খুলে দাও? জান্নাতের পথ খুলে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকগুলো পরিধান করে দেওয়া হবে, জান্নাতের বিছানা কবর বিছাই দেওয়া হবে, আর জান্নাত থেকে পথ খুলে দেওয়া হবে। বান্দা কিয়ামত পর্যন্ত আলেমের বরজকের মধ্যে জান্নাত নাজ ও নেয়ামের ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। এটা হলো ইমানদারের গুণ। একজন ইমানদার নেককার যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। বলুন তো দেখি, এই কবরে রাসূলুল্লাহর ছবি কিভাবে আসবে? অনেকে প্রশ্ন করে না? ওই যে নাস্তিক যারা নাস্তিকরা বলে এরা কিসের কথা বলে, আলেম ওলামা অনার্থক কথাবার্তা, এগুলো কি হতে পারে? কি বলে এগুলা? আমরা আবল তাবল বলি। কোরআন হাদিসের কথা আবল তাবল। কি জান্নাত, কি জাহান্নাম, কি কবর, কি হাসর, কি ফুলসরাত, এগুলো আমরা কিছু বিশ্বাস করি। কে বলে? নাস্তিকেরা বলে। কজে এই যে ধর্মীয় ওলামায়ে কেরাম আলেম ওলামারা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে আমাদের কাছে। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা? মিথ্যা কথা নয়। কোরআন রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে লম্বা সূরা অধ্যায় আছে কবর আযাব সম্পর্কে। কবর আযাব সম্পর্কে লম্বা সূরা কাহিনী আছে। আসলে আল্লাহ, কবর কত ভয়াবহ। এই জন্য কবর আযাব থেকে আমাদেরকে ভয় করতে হবে। কবর আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যারা কাফের মুশরিক, ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা কি কবরে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে? কখনো পারবে না। কাফেরকে যদি বলে, মুনাফিকদেরকে যদি বলে, নাস্তিকদেরকে যদি কবরে বলা হয়, আর জালেমদেরকে যদি কবরে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, সে আনা লা আদরি, আমি জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? লা আদরি, আমি জানি না। রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখানো হবে, এই ব্যক্তিকে বলো, সে আমি লা আদরি, আমি জানি না। তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না। তার উপর আল্লাহ পাকের আযাব শুরু হয়ে যাবে, আল্লাহর গজব শুরু হয়ে যাবে, ফেরেশতাদের মার শুরু হয়ে যাবে। ইতিহাস লেখে কবর আযাব কেমন হবে? যেই আযাবের ফেরেশতা আসবে, ওই ফেরেশতার হাতে যে লোহার মাতুল থাকবে, ওই মাতুল হবে পৃথিবী জোয়া। ওই মাতুল যদি একটা পাহাড়ও রাখা হয়, পাহাড় গলে যাবে, পাহাড় গলে পড়ে যাবে। এত বড় মাতুল ফেরেশতা হাতে থাকবে, ওই মাতুল দ্বারা ফেরেশতা ওই যে জাহান্নামীকে, ওই কবরের অভিশপ্ত লোককে মারতে থাকবে। এমন চিল্লানি দিবে, মানুষের জিন ছাড়া দুনিয়ার সমস্ত মাখলুকাত শুনবে। শুধু জিন আর মানুষ শুনতে পারবে না, জিন আর মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলা ওই মৃত ব্যক্তির কবরে যে আযাব হবে, ওই আযাব শুনতে পারবে। কিন্তু মানুষ আর দানব কেন শুনবে না? আল্লাহ তাদেরকে বিবেক নামক একটা বিবেক দান করেছে, বিবেক দান করেছে, বুদ্ধি দান করেছে, জবান দান করেছে। তাদের হিসাব হবে কবরে, হাসরে, ফুলসরাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব দেখাবেন না, কবর আযাব কখনো শুনাইবেন না। অন্য আরেক ইতিহাস হাদিসে লিখছেন, যদি মানুষ কবর আযাব সম্পর্কে জানতো, কবর আযাব সম্পর্কে বুঝতো, কবর আযাব দেখতো, জীবনে একটা মানুষকেও কবর দিত না। মৃত্যুর পরে কাউকে কি কবর? এত ভয়াবহ পরিস্থিতি হবে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সে আবু জাহেল, উতবা, সাইবা, আবু তালেব, তাদের নসিবে হেদায়েত জুটে নাই, হেদায়েত জুটে নাই তাদের। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে দ্বীনে দাওয়াত দিয়েছিলেন, অথচ আবু তালেব পুরো জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, অথচ মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই। তো ঈমান নসিব হয় নাই, হেদায়েত কার হাতে বলেন? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে হেদায়েত দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনার হেদায়েত হব না। আজকে আমি বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 1274 নম্বর হাদিস, 1284 নম্বর হাদিস। বুখারী শরীফ 1200 কি 84 নম্বর হাদিস। এই হাদিসটা সম্পূর্ণ আবু তালেবের ব্যাপারে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে। এই আবু তালেব যখন মৃত্যুবরণ করে, আবু তালেবের মৃত্যুর সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন চাচা আবু তালেব মৃত্যুবরণ করে, যখন শুনছেন রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে চাচা আবু তালেবের কাছে গেছেন। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার চাচা আবু তালেব পুরা জীবন আমার খেদমত করেছে, যে চাচার ছায়ায় থাকার কারণে কোনো কাফের মুশরিক আমি মুহাম্মদের গায়ে একটা টোয়া দিতে পারে নাই। আজকে আমার চাচা আবু তালেব ঈমান হারা হয়ে আমি মুহাম্মদের সামনে দিয়ে কবরে যাবে, জাহান্নামে যাবে, আমার সহ্য হবে না। কিন্তু আমার চাচা আবু তালেব যদি মৃত্যুর সময় কালিমাটা পড়ে, আমি কাল কিয়ামতের ময়দানে চাচা আবু তালেবের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। এই আশা নিয়ে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে গেলেন, আবু তালেবের ঘরে গেলেন। আবু তালেবের ঘরে যায় দেখলেন দুইজন কুরাইশ নেতা আবু তালেবের পাশে বসা। দেখছেন, দুইজন কুরাইশ নেতা আবু তালেবের ফাঁসে বসা। এরা তো জালেম, এরা মক্কার কাফের, গাদ্দার, নাস্তিক, শয়তান। এরা নিজেরাই মুসলমান হন নাই, অন্য কোন লোকদেরকে মুসলমান হইতে দেন নাই। সে চিন্তা করলো পুরো জীবন আবু তালেব তার দাদা, তার বাপ আব্দুল মুতাল্লিবের ধর্মের উপরে ছিল। আজকে যদি মুহাম্মদ হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের নাকে মুখে চুনকালি দিবে। অর্থাৎ এরা দুষ্ট, আমরাও জান্নাতে যেতে পারবো না, আবু তালেবকে জান্নাতে যেতে দিব না। আমরাও জাহান্নামে যাব, আবু তালেবও জাহান্নামে যাবে। কত দুষ্ট এরা দুইজন ব্যক্তিকে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আবু তালেব মৃত্যু শয্যায় পড়লেন, মৃত্যুবরণ করবে, মৃত্যুর জান কান্দানো শুরু হয়ে গেছে, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন। আবা তালিমিন ওয়াফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর জান কান্দানো শুরু হয়ে গেছে, মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন, তো রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের পাশে গেলেন। ফাওয়াজা ইনদাহু আবু জাহল ইবনে হিশাম, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে উমাইয়া ইবনুল মুগীরা। আবু তালেবের পাশে মক্কা দুইজন সর্দার, একজন হলো আবু জাহল ইবনে হিশাম, দুইজন আব্দুল্লাহ উবাই ইবনে মুগীরা। এই দুইজন লোক আবু তালেবের পাশে বসা। তারা আবু তালেব পাহারা দেয়। কি দেয়? পাহারা দেয়। আবু তালেব নাকি মুসলমান হয়ে যায়। এরা জানে
এতিম বাতিজা মুহাম্মদ আবু তালেবের কাছে আসবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনি কিনা? মুহাম্মদ সাথ দেয় না, কখনো সাথ দিবে না। আবু তালেব মৃত্যুর সময়ও মুহাম্মদ এসে আবু তালেবকে এই কালিমার তলকিন দিবে। আর আবু তালেব যদি মুহাম্মদের কালিমা গ্রহণ করে যদি মরতে পারে, সে ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলো। কিন্তু অথচ হেদায়েত নসিবে জুটে নাই। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লে আবি তালেব আই আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান শাহাদাতু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেবের পাশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবু তালেবকে বলল, আবু তালেব, হে আমার চাচা আবু তালেব, পুরো জীবন ইসলাম গ্রহণ করেন নাই, ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু এখন তো মৃত্যুবরণ করেন। এই অবস্থাতে যদি কালিমা গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারেন, আমি মুহাম্মদ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আবু তালেবকে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তলকিন দিলেন, কালিমা পড়াইলেন, ওই আবু জাহেল আর উবাই ইবনে উমাইয়া, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুইজন বলতেছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুতাল্লিব, হে আব্দুল মুতাল্লিব, আপনি কি আপনার বাবার ধর্ম থেকে আপনি ফিরে যাবেন? দেখছেন কি হুঁশিয়ার করে। মুহাম্মদ তো আসছে আপনার সামনে, আপনাকে কালিমা দাওয়াত দিচ্ছে, মুহাম্মদের কালিমা গ্রহণ করার জন্য। পুরো জীবন তো মুহাম্মদের কালিমা গ্রহণ করেন নাই, কিন্তু এখন কি মুহাম্মদের কালিমা গ্রহণ করে আপনার পূর্বপুরুষ, আপনার বাবা আব্দুল মুতাল্লিবের কালিমা থেকে আপনি ফিরে যাবেন, ধর্ম থেকে ফিরে যাবেন? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুদুহু আলাইহা। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে কালিমা পেশ করলেন, কালিমার দাওয়াত দিলেন। এখন আব্দুল মুতাল্লিব তো ওরা বারবার হুঁশিয়ার করে, পাশে দুইজন কুরাইশ নেতা বসাত। আবু তালেব চিন্তা করলো, আমি যদি এই কালিমা গ্রহণ করি মারা যায়, পুরা জীবন তো আবু লাহাবের সাথে ছিলাম, পুরা জীবন আবু জাহেলের সাথে ছিলাম, আজকে যদি আমি আবু জাহেলের হাতে যদি মুহাম্মদ হাতে কালিমা গ্রহণ করি, আবু জাহেল তো আমার বিরুদ্ধে অপবাদ দিবে, ওই যে এই উমাইয়া আমার বিরুদ্ধে অপবাদ দিবে। শেষ পর্যন্ত মুহাম্মদের কালিমা গ্রহণ করে মারা গেছে। কিন্তু আবু তালেব স্পষ্ট ভাষায় বলে দিছে, হে মুহাম্মদ শুনো, ইয়া আবু তালেব, ইয়ানজুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজু আলাইহি ওয়া ইয়াউদান বিলকাল মাকালা হাত্তা ক্বালা আবু তালেব বলতেছে, আখির মা কাল্লামাহুম বিহি হুয়া আলা মিল্লাতে আব্দুল মুতাল্লিব, আমি কখনো আমার বাবা আব্দুল মুতাল্লিবের ধর্ম আমি কখনো কি ছাড়বো না। আমার বাবা আবু তালেবের ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করবে, অর্থাৎ মুহাম্মদের কালিমা আমি গ্রহণ করব না। আল্লাহ রাসূল মুহাম্মদ বলেন, চাচা আপনি যদি একবার কালিমা পাঠ করেন, আমি আপনার, আর আপনি এই কালিমা গ্রহণ করেন না না করেন, আমি আপনার জন্য আল্লাহকে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। একটা কি আয়াত নাযিল করেছেন, মা কানা ওমা কানাল নবিয়্যিন। ওই আয়াতের মধ্যে বলা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার চাচার জন্য যতই দোয়া করেন না কেন, আমি কখনো আপনার এই দোয়া আমি গ্রহণ করব না। তো শোনো হাজরিন, তো মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষা করেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু,
নবী এবং ইমানদারের জন্য উচিত নয়, নবী এবং কোন ইমানদারের জন্য উচিত নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দোয়া করা। কি করা? মুশরিকদের জন্য দোয়া করা কারোর জন্য উচিত নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদিও তার নিকট আত্মীয়স্বজন হোক, তার নিকটতম আত্মীয়স্বজন হোক বা না হোক, যে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং ইমানদারের জন্য উচিত নয় মুশরিকদের জন্য কি করা? দোয়া করা। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এবং তাদের জন্য যা কিছু স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, তারা বলে কি মানে নাই, আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? তারা জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। এদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈমানমুখী হইতে হবে, কোরআনমুখী হইতে হবে, ইসলামের কাজ করতে হবে, কোরআনের কাজ করতে হবে, দা ইলাল্লাহর কাজ করতে হবে। এবং দা ইলাল্লাহ যারা আছে আল্লাহর দায়ী, তাদেরকে সহজে করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তারা কি বলে, ম্যাম কি বলে, তাদের কথা বলে শুনতে হবে। কোন কথায় কি আমল হয় কেউ তো জানে না, জানেনি? তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আল্লাহ তাআলা যে যারা মৃত্যুবরণ করবে, মৃত ব্যক্তি যারা অন্যায় অপরাধী, আল্লাহ তাআলা তাদেরকে যে পরীক্ষা করবেন, ওই পরীক্ষা খুব কঠিন। কাফের মুশরিক আর ইমানদারের মৃত্যু এক সমান নয়। ইমানদারের মৃত্যু হলো হাদিয়া স্বরূপ, আর কাফের মুশরিক মৃত্যু হলো আল্লাহর গজব আর লানত। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা এমনি ভাবে দুনিয়াতে থাকো মুসাফির অবস্থায়। কি অবস্থায়? মুসাফির এবং ফতিক হয়ে তোমরা কি থাকো? দুনিয়াতে বসবাস করো। আমরা তো এই দুনিয়ার যাত্রী, আমরা মুসাফির। মুসাফির না? আমরা মুসাফির। কয়েকটি বছর 60-70 হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই হায়াতের জিন্দিগির ভিতরে আমাদেরকে মরতে হবে। অত আমরা ভালো আমল করব, আমরা কি আমল করব? খারাপ আমল করব। ভালো আমল করলে আমাদের শান্তি কবরে, আর খারাপ আমল করলে কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের মেহমান আল্লাহর নবীদেরকে, দাঈ ইলাল্লাহদেরকে পড়ায় বারবার আমাদেরকে হুঁশিয়ারি করতেছে বা ঈমানের দিকে আহ্বান করতেছে, যে নামাজের নির্দেশ প্রদান করতেছে। এই জন্য আমরা তাদের কথাগুলো মানতে হবে, শুনতে হবে। আজকে এখন নবী নাই, কিন্তু ওলামায়ে কেরাম আছে, দাঈ ইলাল্লাহ যারা দাওয়াতের কাজ তারা আছেন। কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, যে আনিত কাজ, ওই কাজগুলো আল্লাহ ওলামায়ে কেরামের উপর অর্পণ করে গেছেন। আর ওলামায়ে কেরাম আপনাদেরকে সত্যের পথগুলো দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ আমাদেরকে আমল করার